বন্ধু, আজকে ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। বাইরের ওয়েদারটা এভাবেই, আর এই যে জল চলে এসছে এদিকে, জলগুলোর সাথে ভর্তি করছি। ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে সোনুকে কী টিফিন দেবো, ওই জন্য আজকে ভাবছি একটুখানি সুজির হালুয়া করে দেবো। রান্না বান্না কী হবে, বৃষ্টি মানেই তো জানেন এখন যেহেতু ইলিশের পর্ব চলছে। সোনু উঠে পড়েছে ঘুম থেকে, বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে। আজকে বৃষ্টির মরশুমে এই যে জোড়া ইলিশ, আজকে ইলিশের রান্না হবে। এই যে আমাদের জোড়া ইলিশ। জলটা যেহেতু ফুটে গেছে তো প্রথমে আমি এদিকে চালটা দিয়ে দেবো ভাতের মধ্যে। রান্নাবান্না আজকে অনেক কিছুই রান্নাবান্না হবে, দেখা যাক কী হচ্ছে। প্রথমে আগে ভাতটা থেকে আরম্ভ করা হবে। চলে এসেছি, বেগুনগুলো একটু একটু শুকনো হয়ে গেছে। ডাঁটা, আলু, বেগুন, বড়ি, টমেটো দিয়ে একটা মাখা মাখা তরকারি করব। ইলিশের ভাপা হবে। আগে দেখা যাক কেটে কুটে কত কী হচ্ছে। আর মাকে একটুখানি দোকানে পাঠিয়েছি ডিম আনবে আর সুজি আনতে। ডিমটা মানে শুনো ইলিশ মাছ অতটা পছন্দ করে না, খায় না। এবার বাবার কোনো গ্যারেন্টি নেই, বাবা কোনো দিন খায় কোনো দিন খায় না, সেই জন্য ওদের জন্য ডিম করে দেবো। ডাঁটা আলুর এই তরকারিটা হবে, আর সুজিটা করে দেবো, কেননা ও টিফিনে নিয়ে যাবে হালুয়ার জন্য। আর একটুখানি পোস্তও আনতে বলেছি মাকে, এই জন্যই মাকে পাঠানো কথা। চলুন তাহলে আমি এদিকে কেটে কুটে নিয়ে এগুলো সবজিগুলো, তারপরে বাটাকুটি আরম্ভ করবো। ওখান থেকে চলে এসছে, এখানে যে ইলিশ মাছটা বাছছে, প্রথমে চামচের সাহায্যে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছে। মাছ এখানে মা কেটে কুটে নিয়েছে, যেহেতু দুটো ছিল সেই জন্য একটা রান্না হচ্ছে, আর এই যে এটা ফ্রিজে থাকবে। আর মাছের তেলগুলো মা বের করে নিয়েছে এখানে ভাজবে বলে। মাছটা বেশ বড়ই ছিল বলো, এইটা একটা মাছ তাই তো। সর্ষেটা এখানে পেস্ট করে নিয়েছি, আর পোস্তটা সিলেতেই বাটবো। এই ছাঁকনি নিয়ে নিয়েছি, ছেঁকে নেবো। মা ওদিকে এই যে ইলিশ মাছের মাথা দিয়ে এই যে সজনে ডাঁটা, আলু, বেগুন, কচু, একটা টমেটো কেটে দিয়েছিলাম, ইলিশ মাছের মাথা দিয়ে এটা রান্না করছি। কচু দেওয়া আছে বলে কচু দেওয়া হয়েছে। এগুলো সব ভাপা, মাছের তেলটা ভাজা হবে। এই যে 9:50 হয়েছে, আমার এদিকে সমস্ত কাজ কমপ্লিট, রান্নাবান্না সব কিছু হয়ে গেছে। চামচে সব কিছু করে নিয়েছি, রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি, তার সাথে মাজা মাজা সব কিছু কমপ্লিট। এই যে রান্নাও শেষ, ধোয়া মাজা মোছা সব কমপ্লিট। এই যে ডিম আলুর তরকারিটা করলাম এখনই, আর তো ভাতটা তো হয়েই আছে। আর তো ইলিশ মাছের মাথা দিয়ে কচু, বেগুন, আলু, ডাঁটা ফাঁটা, টমেটো দিয়ে একটা তরকারি হয়েছে। এই যে রান্নাবান্না সব কিছু কমপ্লিট। দুটো খেয়েও নিলাম, একটুখানি পান্তা ভাত ছিল, পান্তা ভাতটাও খেয়ে নিয়েছি। এখন একটু পরে যাব কারেন্ট অফিসে, যাব বিল জমা করতে এই মাসের। ওই তো 10টার সময় খুলবে, মানে হ্যান্ড বিলটা আমি হ্যান্ড বিলেই জমা করি এখন, কম্পিউটারে খুব একটা বেশি দিই না। 10টার সময় খুলবে, আমি ওই 10:30 11 নাগাদ করে যাব। বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমাদের দুপুরে লাঞ্চের মেনুগুলো দেখুন। ডিম আলুর তরকারি, এদিকে আছে ডাঁটা, কচু, আলু, বেগুন, টমেটো, ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি হয়েছে, এদিকে আছে ইলিশ মাছের ভাপা। এগুলো দুপুরে লাঞ্চের মেনু। ভালো লাগলে লাইক করবেন। জল বসিয়ে দিয়েছি সোনু চান করবে বলে, আর আমি ওদিকে টুকিটাকি কাপড়গুলো আছে সেগুলো একটুখানি কেচে নেব। মা এখন চান করছে। সোনু আজকে স্কুল যাবে না, ওর শরীরটা যেহেতু ভালো লাগছে না বলছে, ওই জন্য আজকে যাবে না। আমিও ভুলে রান্নাঘর বন্ধ করবো, ওই জন্য যাবে না আজকে। থাকবে, ওই জন্য টিফিনটাও আর করিনি, কেন খামোকা সুজি করবো, যখন খাবে তখনই করবো। এখন পড়ছে ওখানে বসে বসে, বাড়িতেই পড়াশোনা করছে। বেজে গেছে 11:15, একটুখানি দেরি হয়ে গেল আমার, যেহেতু অনেকগুলো কাপড় চোপড় ছিল, কাচাকুচি সব করলাম, ছাদে গিয়ে শুকনো দিয়ে এলাম। এদিকে সুন্দর একটা টমেটো কাটে দিয়েছিলাম,
ও তো ভাপা খাবে না, ওই জন্য ওর জন্য তো আবার ডিম হয়েছিল। ওকে খাইয়ে দিই, তারপরে আমি কারেন্ট অফিসে যাবো। এখন আড়াইটে, খাওয়া দাওয়া সব কমপ্লিট আমাদের। আমাদের সমস্ত রান্না বান্না কাজ শেষ হয়ে গেছে। এদিকে এই যে সকালবেলা সব কাপড় চোপড় কেচেছিলাম, ছাদ থেকে সব তুলে নিয়ে এসেছি, শুকনো হয়ে গেছে, কিছু কিছুটা ভিজেছিল, নিয়ে পালিয়ে এসেছি। আর শুনো জামা সক্সটা মানে সামনেই দিয়েছিলাম। মা ওই যে বাসন মাজছে, আমি ওদিকে সব কাজ বাজগুলো গুছিয়ে নিয়েছি। এই যে আমাদের খেপু সোনা মাথায় ক্লিপ দিয়েছে, আর চুল নিচে পড়ে গেছে। এ হচ্ছে আমাদের খেপু সোনা, তাই তো খেপু সোনা তো। ঘরে মানে বিছানায়, আর এই যে কাপড় চোপড়গুলো সব ছাদ থেকে এনে সেখানটা জড়ো করে রেখেছি, পরে সব ভাঁজ করে রাখবো। দেখি একটুখানি মানে একর শেকর হতে গড়াগড়ি খেতে যদি ঘুম আসে, যতদিন এই দেখুন যতদিন হয়তো ঘুম হবেই না আজকে, যেহেতু সুনুর ছুটি মানে ঘুম হয় না, সুনুর স্কুল থাকলে ঘুমটা চলে আসে। দেখা যাক, তবুও একটুখানি রেস্ট নিই। রেস্ট মানে ওই ফোনটা নিয়ে এদিক ওদিক। ফোন আজকে সারাদিন আমার হাতে আসেনি, ওই দেখছিল ফোনটা, দেখেছ, শুনুই দেখছিল ফোনটা। আমি না না এতক্ষণ ছিল ওর কাছ থেকে, এই নিয়ে এলাম ফোনটা। বেজে গেছে বিকালের 5টা 15। ওই যে মা ওদিকে টিভি দেখছে, দিদি নম্বর 1। এদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট। শুনো এখন বসে বসে এই যে পড়ছে। কী হলো রে? হ্যাঁ, পড়তে বসতে বসতে কোমরে লেগে যাচ্ছে, কী অবস্থা। সমস্ত কাজ কমপ্লিট, ঘর ধরে ঝাঁপ দিয়ে দিয়েছি, আর রুটিটাও করে নিয়েছি। এই যে সোনুকে এখন খাইয়ে দেবো, বলছে খিদে পেয়েছে। 6:30 থেকে পড়া। লজেন্সটাও করে রেখে নিয়েছি। আপাতত এখন আর কোনো কাজ নেই, শুধু সন্ধে দেওয়ার কাজ, আর কোনো কাজ না এখন। 6:30 থেকে 8:30। তো চলুন তাহলে সোনুকে এবার খাইয়ে দিই। রুটি নিয়ে চলে এসেছি, আর একটুখানি ডিম তরকারিটা গরম করে নিলাম, যেহেতু ফ্রিজের মধ্যে ছিল। এবার ওকে খাইয়ে দেবো রুটি। চলে গেছে পড়তে, এই যে সব ছড়িয়ে ছাড়িয়ে গিয়ে রেখে দিয়ে গেছে। আমি এগুলো এখন সব গুছিয়ে রেখে দেবো, মা নিয়ে গেছে তাকে। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। এখানে একটা মশার ধূপ জ্বালিয়েছে, প্রচণ্ড পরিমাণে মশা কামড়াচ্ছে, ওই জন্য আলুতেই দিয়ে দিয়েছি। প্রত্যেক ঘরে একটা করে স্টিক জ্বেলে দিয়েছি। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করছি না। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক দেবেন। টাটা।